আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নিঙ্গেডিকের না রনি দিস। আজকে আমরা রনিস নিঙ্গেডিকের প্রেজেন্স N3 আপনার জেএলপিটি নাট এক্সাম প্রিপারেশনের গ্রামার ম্যারাথন ক্লাসের সম্ভবত 10ম পর্বে চলে আসছি এবং গত 9টা পর্বে আমরা N3 এক এক দিন এক একটা টপিক ধরে এবং ওই টপিকে যা N3 লেভেলের যতগুলো গ্রামার আছে সর্বমোট আমরা সম্ভবত আপনার প্রায় 41টার মতো গ্রামার আলোচনা করছি প্রায় 9টা ভিডিওর মধ্যে। তো আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ আপনার কিউজো গত পর্বে আমরা কিউচো বা জোর দিয়ে কোনো কিছু বলা বা হাইলাইট করার 4টা গ্রামার আলোচনা করছিলাম এবং আজকের ভিডিওতে আমরা এর দ্বিতীয় পর্বে আমরা 3টা গ্রামার আলোচনা করব। 3টা গ্রামার হচ্ছে নি চিগায় নাই, সৌগা সৌগা নাই এবং হচ্ছে মাদে, নানি নানি মাদে, এর ব্যবহারগুলো আলোচনা করবো এবং এগুলো দ্বারা পরীক্ষার মধ্যে যেভাবে প্রশ্ন আসে এগুলো আলোচনা করব এবং এগুলোর মধ্যে পার্থক্যটা আলোচনা করার চেষ্টা করবো। তো চলেন শুরু করা যাক। তো তাদের একটু ম্যারাথন ক্লাসটা কাদের জন্য একটু বলে নেই, যারা আজকে ভিডিওটা প্রথম দেখতেছেন। ম্যারাথন ক্লাসটা হচ্ছে যারা N3টা অলরেডি শেষ করছেন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছেন, কোনো নাট কিংবা জেএলপিটি পরীক্ষা, এবং আপনারা চাচ্ছেন অল্প সময়ের মধ্যে পুরো N3টা আবার একটু রিভাইজ দিতে, এবং আবার অনেকে আছেন যারা এখনো পড়েন নাই কিন্তু কোনো কারণে N3 পরীক্ষা দেওয়া লাগতেছে, তারা চাচ্ছেন কি অল্প সময়ের মধ্যে বাংলাতে একটু N3 গ্রামারের অর্থগুলো একটু বুঝিয়ে নিতে। তাদের জন্য কি আমরা একটু দ্রুততার সাথে N3টাকে একটু আমরা সামারাইজ করার বা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তাহলে তারা চাইলে দেখতে পারেন। আর যারা একবারে বেসিক থেকে ক্লাস দেখতে চান তারা ইনশাল্লাহ ঈদের আপনার জেএলপিটির পরে আমরা একবারে বেসিক থেকে ক্লাস দেবো, চাইলে তখন আর দেখতে পারেন। তো দেখেন, নি ছিগায় নাই, এই খাঞ্জিটা হচ্ছে ছিগায় মাসার খাঞ্জি না, এটার অর্থটা হচ্ছে এরকম, জেদ তাইনি নানি নানিদা, খিত্ত নানি নানিদা। আমরা বলি না, ধরেন আপনার বাসায় চুরি হয়েছে আজকে রাত্রে, তো চুরি হওয়ার পরে আপনার যখন আপনি মানে দৌড়ানি দিচ্ছেন রাত্রেবেলা, আমাদের গ্রামে এরকম হয় কি, একটু দিশা পাইলে বা একটু টের পাইলে কি চোর চোর করে বললে সবাই কি আপনার গ্রামে বের হয়ে আসে আর কি। তো ওই চোর যখন আপনার যেহেতু দৌড়াদৌড়ি করতেছে, চোরে অবশ্যই খালি গায়ে থাকে, তো শরীরে মাটি টাটি আপনার নিচে মাটি খুঁড়া যখন ঢুকে মাটি টাটি আপনার বইরা থাকে, ঠিক না? তো বাইরে একটা লোক দেখছেন, যখন আপনারা সবাই চোর চোর করে বলতেছেন, একটা মানুষ দেখছেন আপনার লুঙ্গি হচ্ছে একটু ইয়ে দেওয়া আর কি, লেংটি দেওয়া, তারপরে হচ্ছে বডিতে একটু মাটি টাটি লাইগা রয়েছে। তো আপনি দেখে বলতেছেন কি, হ্যাঁ যে ওই যে চোর, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই মানে কি, ওই চোর, এটা আপনি জোর দিয়ে বলতেছেন, মানে ওই এরকমই একটা অর্থ বোঝায় যে না, কোনো কিছুতে সন্দেহ নাই, এটাতে এটা বা এটাতে সন্দেহ নাই বা এটাই এটা, এরকম ক্ষেত্রে আর কি আমরা এই গ্রামারটা ব্যবহার করবো। আমরা এক্সাম্পলগুলো দেখলে আরো ইজি হয়ে যাবে। আপনারা এই ক্ষেত্রে হচ্ছে আপনারা গঠনগুলো একটু দেখে নেবেন। আমি এক্সাম্পলে যাই। খারে ওয়া মাইনিচে ওসুকুমাদে জাঙ্গিও ইশতেরো কারা, মানে কি সে প্রতিদিন ওসুকুমাদে অনেক লেট পর্যন্ত জাঙ্গিও মানে ওভার টাইম করে, এজন্য কি সুকারে তেরোনি চিকায় নাই, মানে সে যে আপনার ক্লান্ত হয়ে আছে এতে কোনো সন্দেহ নাই, সে অবশ্যই মাস্ট, সে কি জেত্তাইনি, সে ক্লান্ত হয়ে আছে, মানে কি সে মাস্ট ক্লান্ত হয়ে আছে, এটাই আসলে বোঝায়। তারপর আমরা দেখি খানুজোবা আন্নানি ইস্যুকেম্মে গাম্বাত্তেরো দাকারা সেই কসুরুনি ছিগায় নাই, মানে কি টিচার মেয়েটা কি আপনার আন্নানি মানে ওই রকম ইস্যুকেম্মে সর্বোচ্চটা দিয়ে গাম্বাত্তেরো কারা, সে চেষ্টা করতেছে, যার কারণে কি সেই কোনো ছিগায় নাই, সে একদিন সফল হবে বা সে সফল হবে এটাতে কোনো সন্দেহ নাই, বা সে সফল হবে, জেত্তাই হবে, এটাই আসলে অর্থটা বোঝায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা পরবর্তী গ্রামারে যাই। তে শিকাতাগা নাই। তো এই গ্রামারটা মূলত এই যে তেটা হচ্ছে আপনার মানে তে ফ্রমের তেটা, আর হচ্ছে বা ই এডজেক্টিভ থাকলে ই কেটা কুতে, তো বা না এডজেক্টিভ থাকলে সেক্ষেত্রে না এডজেক্টিভের আপনার শেষে যে দেটা, এইগুলো আর কি। তো মূলত এই গ্রামারের আপনার শব্দটা হচ্ছে শিকাতাগা নাই, এটা ঠিক আছে। তো এটার অর্থটা কিরকম আসে, থুতেমু নানি নানিদা মানে খুবই এরকম কিছু একটা। তো খিমোচিও হিওগেন সুরো কোতোবাতো ঈশ্বনে সুকাও, মানে আপনি যখন নিজের অনুভূতিটাকে, নিজের ফিলিংসটাকে আপনি হিউগেন মানে মানুষের সামনে প্রকাশ করবেন, তখন আপনি কি এই সৌগান এটা ব্যবহার করবেন, যে কিছু একটা নানি নানি থুতেমো নানি নানি দেয় এরকম। তো আপনারা এই ক্ষেত্রে গঠনটা দেখে নেবেন। এই ক্ষেত্রে আপনারা এই শিকানায়ের পরিবর্তে কি আমরা সৌগানাই এটাও ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো দেখেন আমরা এক্সাম্পল দেখি। হিসাশিবুরিনি কোকিও মানে জন্মভূমি, কোকিও মানে জন্মভূমি, এটা হচ্ছে কোকিওর কাঞ্জি আর কি। হিসাশিবুরিনি কোকিও খায়রোনো দে, মানে বহুত দিন পরে কি আমি বাড়িতে ফিরবো, এজন্য উরে শিকুতে শিকা শিকা তাগানায়, মানে কি আমি অনেক উরেশি মানে কি অনেক আনন্দিত, নানি এই শিকা শিকা তাগানায় এটার অর্থ কি, নানি নানি তুতেমো নানি নানি দা, উরেশিকুতে শিকা তাগানায় মানে খুব আনন্দিত, এটাই বোঝাচ্ছে আসলে, একেবারে সিম্পল অর্থ। তারপরে দেখি জুত্তো সোতো দে মাত্তেই তানো দে, মানে কি
একাধারে কি আমি অবিরত বাইরে দাঁড়িয়েছিলাম, এই জন্য সামকুতে সৌগা নাই, মানে কি খুব ঠান্ডা বা খুব যে খুব তারকে আপনার ঠান্ডা ফিল হচ্ছে, এটা বোঝাচ্ছে আর কি। আরেকটা এক্সাম্পল দেখি, আস্তা বা শিকেন নানদে, আগামীকালকে কি পরীক্ষা, এজন্য ফুয়ান্দে শিকাতাগা নাই, মানে কি অনেক উদ্বিগ্ন, খুবই উদ্বিগ্ন যে বোঝাচ্ছে, তার যে অনুভূতিটা কিমুচিটা বোঝাচ্ছে, এটাই কি আপনার ফুয়ান্দে শিকাতাগা নাই, এটাই আসলে অর্থ। তারপরে গ্রামারটা আমরা দেখি, মাদে। তো আমরা জানি কি সবাই মাদে মানে হচ্ছে পর্যন্ত কোনো কিছু বোঝায়, তো এখানেও মাদের টার্ম তো এরকমই বোঝায় যে একটা কোনো কিছু সে এটা পারে ওইটা পারে ওইটা পর্যন্ত পারে, মানে একটা কোনো কিছু বড় ওইটাও বোঝাচ্ছে যে ওইটাও পারে। সেক্ষেত্রে দেখেন থাকসান আরো, মানে কোনো কিছু একটা অনেক আছে, আপনার যৌবন মানে সে যথেষ্ট কোনো কিছু, তৈয়ক কত খিউচোস্তে ইউ, মানে এই ব্যাপারগুলোকে হাইলাইট, মানে কোনো কিছু অনেক আছে বা কোনো কিছু যৌবন ইনাফ আছে, এইগুলা কি আপনার খিউচো মানে হাইলাইট করে বলার ক্ষেত্রে এটা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে নাউন প্লাস মাদে ব্যবহার করব। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, রিওরিগা যৌজনা খারেওয়া খানোজোয়া, মানে কি রান্নায় দক্ষ মেয়েটা বা গার্লফ্রেন্ড কে কি মাদে সুকুরুকু তোকা দিকিরো, মানে কি সে কেকও বানাইতে পারে, মানে রিওরিত বা সবাই বানাইতে পারে, কেক কিন্তু সবাই বানাইতে পারে না। এখন বলতেছি কি সে কেক পর্যন্ত বানাইতে পারে, এটাই আসলে অর্থ, যে এই পর্যন্তটা মানে একটা জিনিসকে আপনি হাইলাইট করে বলতেছি সে ওইটাও বানাইতে পারে, এটাই আর কি বোঝায়। তারপর আমরা দেখি নিহঙ্গ নৌরেকো শিকেন দেওয়া, মানে কি জাপানিজ ভাষার জেলপিটি পরীক্ষা থেকে মিতে মিতে থকুমুন্দাই দাকে দেনাকো, মানে দেখে সলভ করার প্রশ্ন নয় শুধু, খিতে থকুমুন্দাই মাদে আরো, মানে কি আপনি শুনে আপনার সলভ করার প্রশ্ন পর্যন্ত আছে, প্রশ্ন পর্যন্ত আছে, এইরকম অর্থ বোঝায়। তারপর আমরা দেখি কোন রেস্টুরেন্ট বা রিওরিগা থুতেমো ঐশী, মানে কি এই রেস্টুরেন্টটাতে খাবার কি অনেক সুস্বাদু, সোনো ওয়ে তার উপরে নেদাম মাদে ইয়াসুইদা, মানে কি যা আপনার হচ্ছে দাম পর্যন্ত সস্তা, এটাই আসলে এই গ্রামারগুলোর অর্থ ছিল, একেবারে সিম্পল অর্থ। আমরা জাস্ট কতবার অর্থগুলো জানলে, শব্দের অর্থগুলো জানলে কিন্তু গ্রামারগুলো আসলে এক্সাক্ট কি মিনিং হয় এটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখন দেখি এই গ্রামারগুলো দিয়ে পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে এবং এইভাবে সলভ করার চেষ্টা করি জেলপিটি স্টাইলে। খারেওয়া মাইনিচি আরে দাকে দৌড়িউকো স্তেরো নোদাকারা, দৌড়িউকো মানে কি চেষ্টা করা এরকম কিছু বোঝায়, মানে নিজের শক্তি দিয়ে চেষ্টা করা। ছেলেটা কি মাইনিচি প্রতিদিন আরে দাকে ওই রকম পর্যন্ত আপনার চেষ্টা করতেছে, এই জন্য কি সুগিনো শিয়াইদে খাতসু আপনার ইউশো সুরো, মানে চ্যাম্পিয়ন হওয়া, পরবর্তী গেমে কি চ্যাম্পিয়ন হওয়া ডেশ ডেশ ডেশ। তাহলে সে যে এতটুকু আপনার কষ্ট করতেছে প্রতিদিন, তাহলে কি সে অবশ্যই সে আপনার চ্যাম্পিয়ন হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এই যে সন্দেহ নাই বা অবশ্যই হবে, সেক্ষেত্রে কি আমরা এখানে এই যে নিচিগাই নাই এটাও ব্যবহার করতে পারি, ঠিক না? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আগে যে পড়েছি হাজুদা, এটাও কিন্তু ব্যবহার করতে পারি, বাট যেহেতু এখানে আমরা নিচিগাই নিয়ে কথা বলতেছি যে কোনো সন্দেহ নাই এটাও বা কোনো ভুল নাই এই ক্ষেত্রে, এটা যার কারণে আমরা এখানে নিচিগাই নাইটা ব্যবহার করব। তো এই নিচিগাই নাইয়ের অর্থ হচ্ছে এতে কোনো সন্দেহ নাই বা এতে কোনো ভুল নাই, এরকম অর্থ। হ্যাঁ, তারপর আমরা দেখি জীবন মেইসুদে চিমনি মেইয়াকো খাকেতে সীমাত্তা নদে, মানে কি আমার নিজের মিস্টেকের কারণে টিমের মধ্যে কি একটা মেইয়াকো, মানে কি আপনার কি বলে মেইয়াকো, যা বাংলা তো ভুলে গেছি। তো মেয়াকু মানে আপনার ঝামেলা এরকম কিছু একটা বোঝায় আর কি, যে দিছেন ওইখানে আপনার একটা সমস্যা ওদেরকে দিয়েছেন, খাকে মাস মানে সমস্যা দেওয়া, সীমাত্তা নদে মৌসিয়াকে নাকুতে, মানে কি আমি খুবই পরিমাণে দুঃখিত, মৌসিয়াকে মাস বা মৌসিয়াকে নাই আমরা বলি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো মৌসিয়াকে নাকুতে আপনার এই যে শিকাতাগা নাই, আমি কি খুব পরিমাণে কি মৌসিয়াকে নাই, এরকম একটা খিমুচি বোঝাচ্ছে, আমি খুবই পরিমাণে দুঃখিত এরকম। তারপরে দেখি আন্নানি ইসোগাশি হিত নাননি, আন্নানি ইসোগাশি হিত নাননি, মানে কি ওই রকম ব্যস্ত লোক হওয়া সত্ত্বেও মেরুনো হেনজি দাকে দেনাকো, মেইলের আপনার রিপ্লাই নয়, শুধু শুধু মেইলের রিপ্লাই নয়, দেনোয়া ডেশ ঘুরে মাসতা, মানে কি সে শুধু কি আপনার মেইলের রিপ্লাই না ফোন পর্যন্ত করেছে। তাহলে এই যে পর্যন্ত করাটা এখানে কি আমরা এই যে মাদে স্তে করে মাসটা এটা ব্যবহার করতে পারি না। তো এই ছিল আসলে গ্রামার, একেবারে সহজে এন্ট্রি গ্রামার, তেমন কিছু না। আপনারা জাস্ট একটু যদি অর্থগুলা বুঝেন, মানে শব্দের অর্থগুলো বুঝলে আপনারা এক্সাক্ট অর্থ কি আসে গ্রামারে এটা বুঝে নিতে পারবে। তো পরবর্তী 11 নম্বর ক্লাসে আমরা ইনশাল্লাহ এন3 লেভেলের পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা 44টার মতো গ্রামার শিখে গেছি, এন3 লেভেল হয়তো 110টার মতো গ্রামার পড়াবো পরীক্ষার জন্য ইনশাল্লাহ। এখান থেকে 100% কমন আসবে পরীক্ষায়। তো
আশা করি পরবর্তী ভিডিওগুলো দেখবেন, হয়তো বা আর 8-10টা ভিডিও হবে, টোটালি 20টা ভিডিওর মধ্যে ইনশাল্লাহ আমরা পুরো ক্লোজ করে দেব। তো পরীক্ষার শুভকামনা জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।